হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরাজ মম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সুরাকে স্কুলে নামিয়ে দিয়ে আমি, রিফাত, তানিয়া আমরা সবাই আসছি আমাদের এখানে কৃষি মার্কেটে। এখানে একটা হোটেল আছে নাহার। তো এই হোটেলের খাবার অনেক মজা। এই হোটেলে আমি আর সুরা বাবা প্রায় এসে বসে থাকি যখন সুরাকে আমরা দুজনেই দিতে আসি। তো তানিয়া চাচ্ছিল যে নেহারি খাবে, বাট তাদের নেহারি সকাল সকাল শেষ হয়ে গেছে। আর স্কুল তো হচ্ছে 11টার দিকে, তো আমাদের আস্তে আস্তে তো একটু লেট হয়ে যায়, সেজন্য নেহারি পাইনি। তো আমরা ডিম, বুটের ডাল, সবজি যে ভাজিটা ওটা নিয়েছি, আর হচ্ছে গরুর মাংস নিয়েছি। তো তানিয়া, রিফাত, আমরা নাস্তা করছিলাম। আর নাস্তা শেষে এখানকার চা তো অনেক মজা, মানে অনেক মজা। আমি চা একদম পছন্দ করি না, তানিয়াও চা খায় না, সুরা বাবাও খায় না, বাট এই হোটেলে আসলে আমরা চা খাবই। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা স্কুলের দিকে যাচ্ছি। বলতেছিলাম চলো আমরা একটু হাঁটাহাঁটি করি। বাইরে কিন্তু অনেক রোদ, বাট গরম লাগে না তেমন। এই রোদটা আসলে গায়ে লাগলে ভালো লাগে শীতের সময়। তো হাঁটতে হাঁটতে দেখি যে ভাবির সাথে দেখা হয়ে গেছে। ভাবি আমাদেরকে আইসক্রিম কিনে দিচ্ছিল। আমরা মাত্র খেয়ে আসছি, তো কিছু খাবো না। তখন বলতেছিল তাহলে আইসক্রিম খানা। তানিয়া যেহেতু গলায় সমস্যা, ও টনসিল প্রবলেম, তো তানিয়া খাচ্ছিল চিপস, আর আমি আর রিফাত খাচ্ছিলাম চকবার। স্কুল ছুটি হয়ে গেছে। তানিয়া আর সুরাকে আমরা নামাই দিলাম বাসায়। বললাম তোমরা উপরে যাও, আমি আর রিফাত একটু বাজারে যাব মুরগি কিনতে। তো কয়েকটা মুরগি কিনলাম, মুরগি, পেঁয়াজ, আর হচ্ছে কিছু বক্স কিনবো। ওগুলো কিনে তারপর বাসার দিকে যাব। বাজার নিয়ে আসছি বাসায়। বাজার নিয়ে আসার পরে ওগুলা আপাকে বলছি মুরগি ক্লিন করে তারপরে যেন ফ্রিজে রাখা হয়। তো দুপুরে আমরা কেউ খাইনি, কারণ সবারই পেট ভরা ছিল, কারণ সুরের স্কুল টাইমে আমরা নাস্তা করছিলাম। তো সেই কারণে সবারই দুপুরে পেট ভরা ছিল বলে কেউ আমরা খাইনি দুপুরে। শুধু সুরার জন্য আমি খাবার রেখে গেছিলাম, ওইটা সুরাকে খাওয়াই দিছি। তো আসার পরে ফ্রেশ হয়ে নামাজ পড়লাম। তারপরে হচ্ছে সবাই ঘুমাইলো, রিফাত ঘুমাইলো, তানিয়া একটু চেষ্টা করছে, বাট আমার মেয়ে অনেক সাউন্ড করতেছিল, কার্টুন দেখতেছিল, ঘুমাতে পারে নাই। তো এখন আবার রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি একটু টেইলার্সে, সুরাজনের একটা স্কার্ট বানাতে দিতে যাব, ওর স্কুলের সামনেই টেইলার্সে। তো ওখান থেকে রাতে আমরা বাইরে কিছু খেয়ে নিব, যেহেতু আজকে বাসায় রান্না হয় নাই, দুপুরে কেউ খাই নেই, রান্নাও হয় নাই। তো ওই তো আমরা এখন সবাই বের হচ্ছি, আমি, তানিয়া, রিফাত, আর হচ্ছে সুরা। এতটুকু কোমরটা 21.5 21.5 না? যাও। তো ফার্স্টে আমরা ভাবছিলাম আমরা কাচ্চি, রোস্ট, বোরহানি এগুলো খাবো। পরে কেন জানি মনে হলো যে সামনে স্মাইল ফুড আছে, ওইটার খাবার খুবই মজার ছিল আমি যখন শ্যাকেরটাকে থাকতাম। তো পরে এখানেই সবার কাছে ভালো লাগলো, আমরা স্মাইল ফুডে আসছি। তো সবাই বলতেছে যে বিরিয়ানি 2 দিন পর পর বাসায় খাওয়া হয়, তো আজকে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, চিকেন কারি এগুলোই খাবো। তানিয়াও বলতেছিল, রিফাতও বলতেছিল, আর আমার মেয়েও বলতেছিল যে ফ্রাইড রাইস খাবে। পরে আমরা এখানেই বসছি, এখানে খাওয়া দাওয়া করবো, রাতের ডিনার এখানেই করে দেন বাসায় দিকে আমরা যাব। আর কোনো কাজ নাই আজকে আর। এই যে তানিয়া তোমার নর্মালটা। তো আমার মেয়েকে এখন ফ্রাইড রাইস দেওয়ার পর এখন সে বলতেছে সে পিৎজা খাবে। তো বলছি তুমি ফ্রাইড রাইস খাও, আরেকদিন তোমাকে পিৎজা খাওয়াবো। তো সুরা বাবা যখন এই ভিডিওগুলো দেখবে তখন বলবে আমাকে ছাড়া তো তোমরা ভালোই এনজয় করতেছো, ভালোই খাওয়া দাওয়া করতেছো। তো যাই হোক, সুরার পিপি মামা সুরাকে হাত ধোয়াইতে নিয়ে গেছিল। তার মামারা তাকে খুব যত্ন নেয়। যে তোমার টিস্যু রাখছি রিফাত, এই যে হ্যাঁ, একজন হাত ধোয়া, একজন মাস্ক পরে, একজন তোমার ব্যাগ নাও। পিৎজা তো এখন তুমি খাবা না মা?
এটা বুঝতে পিসা হ্যাঁ ও দেখে ফেলছে পিজা। তোমাকে আরেকদিন খাওয়াবো না। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার একটা ফেসবুক পেজ আছে সুরাসমা, ওখানে গিয়ে অবশ্যই ফলো দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।